আচ্ছা, প্রথম কথা আমরা এগুলোকে সলভ করছি কখনো? কখনোই সলভ করোনি? আস্তাগফিরুল্লাহ। আমি কি তোমার পড়াই নাকি অনলাইনে আরো কেউ আছে? হ্যাঁ, কোন আমি অন্য জায়গার কথা বলছি না, আমি তোমাকে বলছি তুমি কি কখনো করছো? আমি করাইছি, তুমি করছো? যখন করলাম তখন করিলাম, এটা কোনো কথা? এখন কি দিলে পারবা? বলো তো, আমি যদি প্রথমটাই করতে যাই কি করতে হবে? কি করবো বলো, প্রথম একটা তুমি বলো যে ভাই আপনি এই করেন, আমি সব পারি, বলো। 1 - cos² এটা লিখলাম, এর আগে একটা 2 থাকবে তাই তো? এটা কেন করলাম? কেন কজ নিয়ে আসবো? কেন কজ নিয়ে আসবো, সাইনই সমস্যা কি? কি থাকলে? তাহলে আমি এই কজকে সাইনে নিয়ে যাব। হয় নাকি? তাহলে আমি কেন সাইনকে কজ নেবো, আমি কজকে সাইনে নেবো, বলো কজ সমান কি লিখতে পারি? আমি নিবা তো সাইনে, কিন্তু সাইন রয়েছে, সেক কিভাবে লিখবা? তাহলে কি হবে? আমি তখন বলছিলাম, যদি মনে করতে পারো, যার পাওয়ার 1 সবকিছু তার মতন বানাইতে হবে, মনে আছে? আচ্ছা, যেহেতু এখানে কসের পর 1, তাই এই সাইনকে আমরা কসে রূপান্তর করব। আর তুমি কখনোই, তুমি চাইলে এই কসকেও যদি সাইনে রূপান্তর করতে পারো, অঙ্ক করা সম্ভব। কিন্তু তুমি কস থেটা থেকে সাইন থেটায় কখনোই নর্মাল কোনো সূত্র ফেলে যেতে পারবা না, তোমাদের ক্ষেত্রে আপাতত। এই জন্য আমরা কোনটাকে ভাঙবো? আমরা কাজ করব সাইন স্কোয়ার থেটাকে নিয়ে, যেটাকে লিখতে পারো 1 - cos² থেটা। এখান থেকে 3 cos θ = 0। কিন্তু তুমি বলতে পারো ভাই এই অঙ্ক তো আমরা পড়াইছেন, এমন বলতে, হ্যাঁ, এমনকি কেন, তুমি আমাকে নোট দিছিলে, তাহলে 2 × 1 = 2, তাহলে আবার করাচ্ছি কেন? নেটে তো ভিডিও আছেই। খাওয়া খাওয়া সময় নষ্ট করছে না, এটা বকা দাও, তাহলে একটু বকা দাও আমাকে, যে ভাই এ আবার কেন করাচ্ছেন, এ তো করছি, এমন মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু তখন কাহিনী হচ্ছিল যে এর আগে যে অঙ্কগুলো করছো সেখানে কোণের মান কত ছিল? 0 থেকে 90 ডিগ্রির ভিতরে তোমার শর্ত দেওয়া থাকতো যে কোণের মান নির্ণয় করো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে। এখানে শর্ত কি দেওয়া? 180, 360। তাহলে আগে যে মেথডে করছো প্রথমের টুকু সব একই, বাট লাস্টে যে তোমার কাহিনী করতে হবে অনেক বেশি, এই জন্য এটা করাই দেওয়া। এবং হায়ার ম্যাথে এই অঙ্ক একটা থাকবেই, এবং একটা পারবা না, এটাও সত্য কথা। এবং মজার বিষয় হচ্ছে তুমি খুব বেশি ভিডিও পাবা না, এটা আরো মজার বিষয়।
তো খুবই ভালো করে খেয়াল করে বোঝো। হ্যাঁ, এবার দেখো, তাহলে আগের নিয়মে সবকিছু করবো, লাস্টের দিকের কাহিনী আসবে। আমরা এখন লাস্টে যাই। একটু খেয়াল করো, আমরা বলছিলাম যার মাথায় স্কোয়ার থেকে মানে জোর কি বলে পাওয়ার 2 থাকে, তার আগে সবসময় প্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে এই প্লাস, এই পদটাকে নিয়ে যাবো সমান চিহ্ন ওই পাশে। তাহলে এই পাশে সব শূন্য থাকবে। ওই পাশে যে এই +2 পাশে -2 হইলো, তারপরে +2 cos স্কোয়ার থেটা, এই +3 cos থেটা পাশে -3 cos থেটা হইলো। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, জি, তারপরে বলো তুমি কি করবে। এগুলো তোমার করা অঙ্ক। দেখো, এত কিছু করা লাগে না, আমি কখনো এত কিছু করি না। আমার সবসময় কাহিনী কি থাকে শুনবা, এই পরের লাইনে একবারে, এই যে আমি যখনই দেখছি যে যার মাথায় 2 আছে তার আগে চিহ্ন, মানে তার আগে চিহ্ন কি, মাইনাস না? তাহলে তোমার সরাসরি কাজ হবে এই পুরো সমীকরণটাকে -1 দ্বারা গুণ করা। -1 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, এই -+2 -2 হয়ে যাবে। এই মাইনাসে মাইনাসে কি হবে, +2 cos স্কোয়ার থেটা -3 cos, তার কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকার কারণে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা করা বেটার এই মাঝখানে 2 লাইন করার চেয়ে। এটা আমি পক্ষপাতিত্ব করি না, বাট এই বাচ্চা কাচ্চা বোঝাতে গেলে বলে ভাই -1 দ্বারা গুণও করতে পারি না। করো। আমার কথা বুঝতে পারছো? এবার সাজিয়ে লিখি, যার পাওয়ার 2 সেটা আগে, যার পাওয়ার 1 সেটা মাঝে, আর যার পাওয়ার 0 সেটা লাস্ট। এবার বলো মিডল টার্ম কত কত হবে, মানে মাঝখানে পদটাকে কত কত ভাঙবো। প্রথম কাজ হয় স্কোয়ার পদের আগে, মানে স্কোয়ারের আগে যেই চলকটা আছে বা যে সহগটা আছে সেইটার সাথে এই যে ধ্রুবক আছে তার গুণ করা, করলে হয় 4, তাই তো? এখন আমার এখানে দরকার কত, 4+1 না, 4 × 1 লিখতে পারি তাই না? আর 4 থেকে 1 বিয়োগ করলেও 3ও হয়, তার মানে মিলছে তাই তো? কিন্তু 4-এর আগে চিহ্ন কি হবে, শিওর? এখানে দেখো 3-এর আগে কি আছে, -3 না? তা তোমার -4 cos না লিখলে কি হবে, -3 +1 cos, তাহলে কি হবে, মাইনাস সাইডে প্লাস একটা করলে -3টে হয়। এটা মনে হয় বোঝো আশা করি। আর 1 আমি জীবনেও লিখবো না, আমি জাস্ট লিখলাম যদি তুমি না বোঝো তাই। কমন নেব কত, এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 কমন নেওয়া যায়, cos কমন নেওয়া যায়, নিলে এখানে একটা cos থাকে, আর পরে কি থাকে, 4 থেকে 2 কমন নিলে আর 2 থাকে। সেম এই cos -2 দূরে লিখে দিলাম। এর আগে সাথে গুণ করবো কত, এখানে cos আগে কিছু নেই মানে 1 ছিল, সেই 1, এর আগে চিহ্ন কি প্লাস, তাই এখানে প্লাস গুণ করবো সমান 0। এবারে cos -2 কে কমন দিলে কি থাকে, ওকে, তারপরে 2 cos +1 = 0, এটা থাকে কিনা, আর হয় লিখে দেবো।
কস থেটা সমান কত? 2। বলো কস কত ডিগ্রি মান 2। কত কত মনে পড়ে না? মুখস্থ করনি? ওয়ান বাই রুট থ্রি না √3/2? হ্যাঁ হ্যাঁ। তো কই 2 আসছে না একটাও? হ্যাঁ, আমি কোনো এককালে বলছিলাম যে সাইন থেটা এবং কস থেটা ইনাদের মান অলওয়েজ লেস দেন অন অর ইকুয়াল ওয়ান এবং লেস দেন অর ইকুয়াল সরি গ্রেটার দেন অর ইকুয়াল -1। অর্থাৎ সাইন থেটা এবং কস থেটার মান -1 থেকে বড় হবে বা সমান হবে, অথবা 1 থেকে ছোট হবে বা সমান হবে। এই -1 এবং 1-এর বাইরে এর মান কখনোই যাবে না, কখনোই যাবে না। তাহলে কস থেটা এর মানটি কি না? গ্রহণযোগ্য। গুড, গ্রহণযোগ্য না। এখন পরের মানটা কি গ্রহণযোগ্য? কস থেটার সময় -1 কি মান পড়ছো? মুখস্থ আছে? কত? আমি কিন্তু 60 ডিগ্রি মানে +1/2 জানি, -1/2 কিন্তু আমি জানি না। তাহলে এই মানটিও শিওর? এইটা তুমি শিওর থাকতে ঠিক তখন যখন তুমি জেনারেল ম্যাথ করতে। কারণ জেনারেল ম্যাথে তোমার কন্ডিশন দেওয়া থেকে কত পর্যন্ত? 0 ডিগ্রি থেকে থিটার মান 90 ডিগ্রি পর্যন্ত। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তোমার শর্ত কয় ডিগ্রি? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। আর আমরা কি 360 ডিগ্রি পর্যন্ত মান বের করে দেখে আসছি? এটা এখানে শর্ত লিখে দিয়েছে যখন, সো এই শর্ত তোমার মানতে হবে। তাহলে এই গ্রহণযোগ্য নয় কথা এখানে লিখতে পারবা না। এইবার আসবে তোমার সেই অঙ্কটা যেটা তুমি কয় নম্বর করছো, মানে 8 নম্বরে না কয় নম্বর করছো আমার খেয়াল আসছে না। ওই যে কজ আলফা সমান -1/2 3π/2 থেকে 2π এর মধ্যে নির্ণয় করো। অঙ্ক দেখছো এমন? আমি করাইছিলাম 2টা, কিন্তু আমি করিনি। তাহলে এইটা আমার বলবা আমি কি করব? ঠিক আছে, আচ্ছা আমি এই মানটাকে পরের পেজে নিয়ে যাই। কস, কালারটা ভালো না। কস থিটা সমান কত পেলাম? -1/2। ওটা তো গ্রহণযোগ্য না, কারণ কসের মান -1 থেকে +1-এর ভিতরে হয়, যেহেতু 2 চলে আসছে তাহলে এই মানটা গ্রহণযোগ্য না। শেষ। হ্যাঁ, এইটা কি হবে? হ্যাঁ, কিন্তু এখন আমাদের গ্রহণযোগ্য হয়ে গেছে এই 2π-এর কারণে। 2π শালা বল। আচ্ছা এবার বলো কি করবো? এগুলো তো মনে রাখতে হবে। মাইনাসের জায়গায় মাইনাস বসালাম। এই যে হাফ মানটা, কস কত ডিগ্রি মান হাফ? কস 60 মানে কত? হ্যাঁ, তা হয়নি এখন, এখন সময় লাগবে।
কস পাই বাই থ্রি, এর কস কস বাদ দিয়ে দিলাম, তাহলে থিটা সমান মাইনাস পাই বাই থ্রি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে কস কোন চতুর্ভাগে নেগেটিভ, তাই বলো? হুম, কস নেগেটিভ, তাহলে পাই বাই থ্রি কবে লিখতে হবে? আমি সেই সময়টাকে তোমাকে পড়াইছিলাম, আমি তোমাকে সেই সময় পড়ে পাও। এখন শুনতে পাও? ওকে, আমি তখন তোমাকে পড়াইছিলাম এই টাইপের মান বের করতে গেলে দুইয়ের পাশে পাশে যখন তুমি কস নিয়ে চলে আসতো, তখন তুমি কোনোভাবেই এই কসকে ভাঙবা তো এইভাবে যে 2 পাই ইন্টু সামথিং আকারে। সবসময় ট্রাই করবা এই n π/2 প্লাস মাইনাস সামথিং আকারে, যেখানে n এর মানটা জোড় হবে, যেন এই কস যেন কি না হতে পারে, চেঞ্জ না হতে পারে। পরে কি আচ্ছা, তাহলে আমি এখানে পাই বাই থ্রি কি লিখতে পারি বলো? cos, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে গেলে মানের কোনো পরিবর্তন হয় না। আমি এখন 2 π/2 মানে কি, আমি একসাথে দিকে চলে আইছি, এখন আমার কি করতে হবে, অপোজিট দিকে যেতে হবে না? অপোজিট দিকে না গেলে কি এটা পৌঁছাবো? π/2 মাইনাস সেটা, এখন সেটা বলতে কত? π/2 মাইনাস π/3 এর মান কি হবে? cos 2 আছে জোড় সংখ্যক গুণিতক, জোড় সংখ্যক গুণিতক হওয়ার কারণে কসের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, কস কসই থাকবে। আর এটা কয় ভাগ ঘুরছে, এটা আসছে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে এর আগে এটা কি আসবে, মাইনাস আসবে, এখানে π/3 থাকবে। এমন লেখা যায় কিনা? তাহলে এই জায়গায় সামনের মাইনাসটা কি থাকবে? আচ্ছা দেখো, এখান থেকে তুমি দুই, আমি এটা একটু আরো কাছে নিই মাইক্রোফোনটা। তুমি এখান থেকে দুইভাবে কাজ করতে পারো, যে তুমি বলতে পারো ভাই আমি তো জানি এটা সমান কি, মাইনাস কস π/3, আগে তোমার এটা জানা থাকা লাগবে। এইটা যেহেতু জানি, তাহলে আমি এইটুকুর পরিবর্তে এইটুকু লিখবো, তার মানে তখন মাইনাস থাকবে না। আবার তুমি যদি বলো যে না ভাই আগে ওইটুকু লিখবো না, আমি এই cos π/3 যেটা আছে এই মাইনাসটা আমি এই পাশে পাঠাই দেবো, দিলে কি হয়, মাইনাস কস 2 × π/2 - π/3 সমান cos π/3। এই cos π/3 জায়গায় এই মানটা বসাবো, তাহলে এই আগের মাইনাসটা ছিল, আর এই জায়গাটা মাইনাস থাকার কারণে কি হবে, আরো এক্সট্রা একটা মাইনাস আসবে। কথাটা একটু ফাস্ট বলছি। এই আলটিমেটলি এই মাইনাস কিন্তু গুণ হয়ে আলটিমেটলি এই মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অথবা তুমি এই জায়গা থেকে এইটা দিকেও বলতে পারো, তোমার ইচ্ছা। এবার উভয় পাশে কস আছে, কস কস বাদ দিলে কি হয়, সেটা সমান 2 × π/2 - π/3, 2 কাটা, পাই মাইনাস π/3, এখানে 3 লসাগু করলে কত হয়,
3 পাই মাইনাস পাই, 3 পাই থেকে পাই বাদ দিলে কত হয়, 2 পাই/3। এটা তোমার থিটার মান। এবং এটা তোমার কয়টা মান পেলে, কোন চতুর্ভাগের মান পেলে? এটা দ্বিতীয় পালাম, মাইনাস করেছি না? তুমি বলা ভাই দ্বিতীয় কেন, আমি তো তৃতীয় চতুর্ভাগেও পাবো, তাই না? পাবো, তাই লিখবা আবার তৃতীয় চতুর্ভাগে হবে cos থিটা সমান মাইনাস cos π/3। এটাকে আবার কি লিখতে পারো, একদম সেম সূত্র। অবশ্যই এখানে 2 থাকবে, এখানে π/2 থাকবে, কিন্তু এখানে মাইনাস জায়গায় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। জি গুড। ফলে এই জায়গায় কি মাইনাসই থাকবে, কারণ কি তৃতীয় চতুর্ভাগে যে কি cos মাইনাস হয়, জানো আশা করি। তাহলে এই জায়গায় আমি একবারে লিখতে পারি কি cos 2π/2 প্লাস π/3 লিখতে পারি একবারে। এই মাইনাস খান কিভাবে বাদ দিছি কি দেখানো লাগবে? আচ্ছা, এবার দেখো এই পাশে cos আছে, এই পাশে cos আছে, cos cos বাদ, থিটা সমান কি থাকে, এই দুই কাটা দিলাম, পাই প্লাস π/3, এটা যোগ করলে হয় 3 4 4π/3। যোগ করতে পারবো নাকি ভেঙে দেখাবো? ওকে।